আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি হলো ডিম সুজি। বাচ্চাদের সকাল অথবা বিকালের নাস্তা হিসাবে যদি এইভাবে সুজি রান্না করে দেওয়া হয় তাহলে বাচ্চারা যেমন মজা করে খাবে, ঠিক তেমনই বাচ্চাদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে এইভাবে দিলে ডিমও খাওয়া হবে আর সুজির স্বাদটাও কিন্তু ডিফারেন্ট পাবে। আর বাচ্চারা কিন্তু একই ধরনের খাবার প্রতিদিন খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা কিন্তু ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদা তাদের পূরণ হবে। আর এই সুজির রেসিপিটি কিন্তু অতুলনীয়। এই রেসিপিটি কিন্তু পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে আমি তৈরি করেছি। আর আমার বাচ্চাকে 6 মাসের পর থেকে এই সুজির রেসিপিটি খাইয়ে আসছি। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই ডিম সুজির রেসিপিটি। আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। রেসিপিটি যেহেতু 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তাই এখানে 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের শুধুমাত্র ডিমের কুসুম খাওয়াতে পারবেন। আর 10 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে ডিমের কুসুম সহ পুরো আস্ত একটা ডিম খাওয়াতে পারবেন। কারণ ডিম হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য পুষ্টিবিদরা বলেন 6 মাস শেষ হয়ে বাচ্চা যখন 7 মাসে পড়বে তখন থেকে বাচ্চাকে ডিম খাওয়াতে পারবেন। তবে প্রথমে বাচ্চাকে ডিমের কুসুমটি খাওয়াতে হবে। ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে এবং কোনো রকমের সমস্যা হবে না, তারপর থেকে বাচ্চাদের ডিমের কুসুম সহ পুরো আস্ত একটা ডিম খাওয়াতে পারবেন, তাও আবার 9 থেকে 10 মাসে গিয়ে। আরও নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সুজি, নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি, আরও নিয়ে নিচ্ছি 2টা খেজুর। এবার খেজুর 2টা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার পানিটা ফেলে দিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুর 2টা ভিজিয়ে রাখছি। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, মেধা বিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করে। এর সাথে অ্যাড করে দিচ্ছি সুজি। এবার অনবরত নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি দিয়ে অনবরত নাড়তে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এবার অনবরত নেড়েচেড়ে কিছু সময় জাল করে নিব। আর একটা কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। খাবারটিকে একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিষ্টি কিন্তু বাচ্চাদের সর্দি কাশি উপশমে দারুণভাবে কাজ করে। আর চিনি খেলে বাচ্চাদের পেটে কিন্তু গ্যাসের সমস্যার সৃষ্টি হয়, তাই যে সকল বাচ্চারা একেবারে চিনি ছাড়া খেতে না চায় তাদেরকে কিন্তু চিনির পরিবর্তে মিষ্টি খাওয়াতে পারেন। এ পর্যায়ে ভিজিয়ে রাখা খেজুর 2টা হাত দিয়ে চটকে ম্যাশ করে নিচ্ছি। খেজুর কিন্তু বাচ্চাদের জন্য একটি সুপার ফুড। বাচ্চাদের ওজন বাড়াতে দারুণভাবে কাজ করে খেজুর। এছাড়াও বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে খেজুর 2টা ম্যাশ করে সুজির সাথে অ্যাড করে নিব। এরপর যে চুলার হিট লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে খাবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলার হিট একেবারে লো করে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা 1 হাত দিয়ে দিব এবং অন্য হাত দিয়ে কিন্তু অনবরত নেড়ে দিব। অনবরত না নাড়লে কিন্তু ডিমটা দলা পাকিয়ে যাবে আর বাচ্চাদের গলা বেঁধে যাবে, বাচ্চারা আর খেতে চাইবে না। তাই এখানে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। কুসুমটা দিয়ে আরও কিছু সময় জাল করে নিব। এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী লিকুইড রেখে নামিয়ে নিয়েছি। আর একটা কথা সব সময় মনে রাখবেন, বাচ্চারা যেহেতু আমাদের মতো 1 বাটি বা 1 প্লেট ভর্তি খাবার খাবে না, তাই বাচ্চাদের খাবার যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল করে তৈরি করতে হবে, যাতে করে তারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পায়। আর বাচ্চাদের খাবার নিয়ে একেবারে জোরাজুরি করবেন না। বাচ্চা যতটুকু নিজ ইচ্ছায় খাবে ততটুকুই কিন্তু তার স্বাস্থ্যের জন্য ভালো। বাচ্চাদের খাওয়ার সময় একেবারে জোরাজুরি না করে তাদের হাতে বিভিন্ন ধরনের খেলনা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে তাদের খাওয়ানোর চেষ্টা করবেন। কখনোই বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু কতটা মজা করে খাবারটি খেয়েছে। আশা করি আপনাদের বাচ্চারাও এই খাবারটি অনেক মজা করে খাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের এমন আরও পুষ্টিকর নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।